আল্লাহর একটা কোরআনের আয়াতের কোনো বাস্তবায়ন আইন নাই, সব হলো মানুষের বানানো ব্রিটিশদের আইন। চিৎকার দিয়ে বলেন ঠিক না বা ঠিক? আল্লাহ বলতেছেন ব্রিটিশদের আইন দিয়ে জমিন চলবে না, হিন্দুস্তানের আইন দিয়ে জমিন চলবে না, জমিন চলবে একজনের আইন দিয়ে। তিনি কে? যতদিন আল্লাহর আইন তোমরা বাস্তবায়ন না করবা ততদিন জমিনটা কখনো শান্তিপূর্ণ হবে। প্রতিনিয়ত তোমরা জ্বলতে থাকবা, সুর কমবে না, বাটপার কমবে না, ছিনতাইকারী কমবে না, দিন দিন বাড়তে থাকবে। ঠিক না ভাই ঠিক? আর কোরআন নামক সংবিধান দিয়ে আল্লাহর রাজত্বের ভিতরে আল্লাহর আইন বাস্তবায়ন করে দাও। একটা চোরের হাত কাটবা, বাইতুল মুকাররম স্কয়ারের সামনে বাংলাদেশের যত চোর আছে ওই রাতে তাওবা করে এক একটা আল্লাহর ওলি হয়ে যাবে। আল্লাহু আকবার। তের যাই না মাঝে মরণ তুমি দিও প্রভু, একামতে দিনের কাজে কবুল করে নিও প্রভু। তাহাজ্জুদের যাই না মাঝে মরণ তুমি দিও প্রভু, একামতে দিনের কাজে কবুল করে নিও প্রভু। আল্লাহুম্মা وعلى آل سيدنا اللهم صل على محمد। সবাই পড়েন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله। আল্লাহ নামের জিকির করবে যারা, আল্লাহর প্রিয় বান্দা তারা, আল্লাহর প্রিয় বান্দা যারা, জান্নাতে প্রবেশ করবে তারা। জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় নাটোরবাসী, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বলেন, আমাদের সবাইকে ভালো রাখেন তিনি কে? আমাদের সবাইকে সুস্থ রাখেন তিনি কে? কেউ যেটা দেখতে পায় না সেটা দেখেন তিনি কে? কেউ যেটা শোনেন না সেটা শোনেন তিনি কে? কেউ যেটা বুঝে না সেটাও তিনি বুঝেন তিনি কে? সে আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করে আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। একটু আওয়াজ দিয়ে পড়ছি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। পড়েন আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতি। সবাই পড়েন লাকাল হামদ বিল কোরআন লাকাল হামদ বিল ইসলাম লাকাল হামদ বিআসমাইক হুয়া লাকা বিহি সাম্মাইতুহু লাকাল হামদ
ইয়া রব, সবাই একসাথে ইয়া রব, কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। প্রশংসাগুলো করলাম কার? আমরা সব জায়গায় প্রশংসাগুলো করব কার? খাওয়ার শুরুতে কার, শেষে কার, যখন আমরা ঘুমাতে যাই তখন কার, রাস্তাঘাটে চলার সময় কার? আমরা গোলামি করব কার? রাজি আছেন তো সবাই? আল্লাহ আমাদের সবাইকে তোমার গোলাম হিসাবে কবুল করো, বলেন আমিন। রসুল নিজের পরিচয় দিতেন, আব্দুল্লাহি ওয়া রাসূলু, আল্লাহ আমি আপনার গোলাম, সুবহানাল্লাহ বলেন। রসুল নিজেকে বলতেন আল্লাহুম্মা ইন্নী আবদুক, আল্লাহ আমি আপনার গোলাম, ওয়াবনু আবদিক, বান্দার ঘরের গোলাম, ওয়াবনু আমাতিক, বান্দির ঘরের গোলাম, নাসিয়াতি বিয়াদিক, আমার চুলের মুঠি আল্লাহ আপনার হাতের মুঠোয়, আপনি যেভাবে টানবেন আমি ওইভাবে চলবো। চিৎকার দিয়ে পড়েন আল্লাহু আকবার। তিরমিজিতে হাদিস এসেছে, রাসূল পড়তেন আল্লাহুম্মা হিনি মিসকিনাও, আল্লাহ আপনি আমাকে মিসকিন অবস্থায় রাখেন, সুবহানাল্লাহ বলেন। ওয়া আমিতনি মিসকিনাও, আল্লাহ আমার মৃত্যুটা আপনি মিসকিন অবস্থায় দিয়েন। ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন, আল্লাহ কিয়ামতের দিন আবার মিসকিনদের কাতারে আপনি আমারে উঠায়া দিয়েন, সুবহানাল্লাহ। মিসকিন হতে চায়, আল্লাহুম্মা হিনি মিসকিনাও, আল্লাহ সারা জিন্দেগি আপনি আমাকে মিসকিন অবস্থায় রাখেন। আমি ধন ভাণ্ডার চাই না, আমি টাকা চাই না, আমি পয়সা চাই না, আমি বাড়ি চাই না, আমি গাড়ি চাই না। একজনকে যাই আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আল্লাহ আমি শুধু তোমারে চাই, আর আমার এই জিন্দেগিতে কোনো দুনিয়ার সম্পদের দরকার নেই। আল্লাহুম্মা হিনি মিসকিনাও, সারা জীবন আপনি আমাকে মিসকিন রাখেন, সুবহানাল্লাহ বলবেন না? সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি মিসকিন হতে চান, মিসকিন অবস্থায় মৃত্যুবরণ করতে চান, আবার কিয়ামতের দিন মিসকিনদের কাতারে উঠতে চান? রাসূল বলেন কিয়ামতের ময়দানে ধনীদের চাইতে গরিবদেরকে 500 বছর আগে জান্নাতে ঢুকাইয়া দিবেন তিনি কে? 1 বছর 2 বছর নয়, 500 বছর আগে জান্নাতে তারা ঢুকে যাবে, সুবহানাল্লাহ বলবেন না? কিছু মানুষ কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে হিসাব দেবে, কত লক্ষ, কত কোটি, কত কোটি, কত সম্পদ, কত বাড়ি, কত গাড়ি, কত ধন ভাণ্ডার ছিল, সব কিছুর হিসাব দেবে। আর যারা গরিব মানুষ কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে যাদের হিসাব কম, হিসাব দিয়ে তাদেরকে জান্নাতে ঢোকায়া দিবেন তিনি কে? ওরা জান্নাতের ভিতরে বসবাস করবে। আর এইদিকে দেখবে যে এলাকার ধনী মানুষগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে একজনের দরবারে হিসাব দিচ্ছে, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? হিসাব ছাড়া 1 ইঞ্চি কেউ মাফ পাবে না একজনের দরবার থেকে। দরবারটা কার? আরো যে আওয়াজ দিয়ে বলেন দরবারটা কার? আজকে যে সিংড়াবাসী কি জবাব দিবে আল্লাহর কাছে, আমি এটাই চিন্তা করতেছি। হ্যাঁ, আজকে এই সিংড়াবাসী যে কি জবাব দিবে আজকের এই রাতের জবাবটা, আমার এই চিন্তা হচ্ছে এদের নিয়ে। আচ্ছা সিংড়াবাসী কি মরে না? এলাকার মানুষ মরে না? তো এরা মরার পরে কি এটা কি কবরে দেওয়া হয় না? কথা বলেন, কবরে দেওয়া হয়? এদের কি জানাজার নামাজ পড়া হয়? এদের জানাজার নামাজও পড়া হয়? এদেরকে কি কবরও দেওয়া হয়? তো এরা কোরআন ছেড়ে আজকে কোথায়? হ্যাঁ, এলাকার সব মানুষ যদি এখানে জমায়েত হতো তাহলে কি জায়গা দেওয়া যাইতো? কথা বলেন, যেত? যেত? তেরা আজকে কোথায়? আমার তো মনে হয় না যে মালাকুল মউত এই এলাকায় আসতে পারে না, কারণ এই এলাকায় একটা ড্রোন বসবাস করে, এক একটা ড্রোন, এক একটা মাস্তান আমার মনে হয় এলাকাতে বসবাস করে, যার জন্য মালাকুল মউত ওদের ভয়ে আসতে পারে না, আমার একটা ধারণা। এই জন্য ওদের মৃত্যুর ভয় নাই, ওদের কোরআনের মাহফিলে আসার কোনো দরকার নেই। এই জন্য ওদের সাহস আছে যে মরলে আমাদেরকে কেউ কিছু করতে পারবে না, মৃত্যুই হবে না তাদের। আচ্ছা মউত থেকে বাঁচতে পারবে পৃথিবীর কারো ক্ষমতা আছে? কথা বলেন, ক্ষমতা আছে? বিশ্বনবী বলেছেন আমার 2 জন সাহাবী, আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর, আমার উম্মতের ভিতরে 2 জনের ভিতরে আমি 2টা সার্টিফিকেট দিয়েছি। এক, আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর, আমার উম্মতের ভিতরে সবচেয়ে নরম প্রকৃতির উনি হলেন আবু বকর, সুবহানাল্লাহ বলে। ওনারে যাই যত আঘাত করুক উনি জীবনে কোনোদিন কারো বিরুদ্ধে একটা কথাও বলে না, সুবহানাল্লাহ। বিশ্বনবীজি ছিলেন নরম। বিশ্বনবীজির পরে যদি কেউ নরম প্রকৃতির মানুষ ছিলেন তিনি হলেন আবু বকর। আবু বকরও ছিলেন নরম,
কারণ আবু বকরকে যেও কেউ আঘাত করেছে তিনি একজনের কাছে শুধু বিচার দিয়েছেন, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? পৃথিবীর কারো কাছে উনি কোনোদিন নালিশ দেন নাই। উনি সব হারিয়েছেন ইসলামের জন্য, এরপরেও তার দুঃখ নাই। উনি বলেছেন আমার একজন আপন আছেন, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? মালিক আমার আপন। আর রাসূল যদি আমার আপন হয় আমার আর পৃথিবীর কিছু দরকার নেই। এই জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলতেন, বিশ্বনবী নিজেই সার্টিফিকেট দিয়েছেন, আর হাম উম্মতি বি উম্মতি আবু বকর, আমার উম্মতের ভিতরে নরম প্রকৃতির সাহাবী হলেন আবু বকর। এমন নরম মানের সাহাবী যে আবু বকরের জন্যই কোরআনের ভিতরে অসংখ্য আয়াত নাজিল করে দিয়েছেন। তিনি কে? সূরা আল বাকারার 281 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবু বকরের জন্য নাজিল করেছেন। চিৎকার দিয়ে পড়েন আল্লাহু আকবার। আবু বকর মক্কায় বসবাস করতেন। মক্কাতে 46টা দোকান ছিল আবু বকরের। সুবহানাল্লাহ বলবেন না? মেন টাউনের ভিতরে 46টা দোকান ছিল আবু বকরের। যেদিন থেকে আবু বকর পড়ে নিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, যেই দিন আবু বকর কালিমা পড়লেন, কালিমা পড়ার পরে সর্বপ্রথম যে আবু বকর দান সাদাকা করার জন্য নবীর কাছে বেশি সম্পদ নিয়ে গিয়েছিলেন। আর আবু বকরের দান দেখে আরশে আজিম থেকে একজন খুশি হয়ে গিয়েছিলেন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? 46,000 দিরহাম আবু বকর এক বছরে দান করেছেন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আবু বকরের এই 46,000 দিরহামে 1 শতাধিক গোলাম আজাদ করা হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? 100 গোলাম আজাদ করে দেওয়া হয়েছে। তার ভিতরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। আল্লাহু আকবার। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী যে একদিন আবু বকরকে বলেন, আবু বকর, বেলালরে কি মুক্ত করা যায় না? আজকে দেখলাম বেলালের বুকের উপরে 80 মণ ওজনেরও বেশি একটা পাথর চাপা দেওয়া হয়েছে। আবু বকরের বুকের উপরে 80 মণ ওজনেরও বেশি পাথর চাপা দেওয়া হয়েছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিশ্বনবী বলেন, আবু বকর রে, আমার বেলালের বুকের উপরে 80 মণ ওজনেরও পাথর একটা চাপা দেওয়া হয়েছে। আমার বেলালের পুরা শরীর খুর দিয়ে ব্লেড দিয়ে চিরা হয়েছে। আমার বেলালের নাকটা ছিদ্র করা হয়েছে, জিহ্বাটারে বাবলা কাটা দিয়ে ছিদ্র করা হয়েছে। আবু বকর, তুমি যদি আমার আবু বকর বেলাল রে মুক্ত করে আনি দিতে পারো আমার সামনে, আমার চাইতে পৃথিবীর আর কেউ তোমার উপরে খুশি হবে না। আল্লাহু আকবার। আবু বকর মারছে দৌড়। মরুভূমিতে উমাইয়ার সামনে গিয়ে বলছে, উমাইয়া কত টাকা লাগবে তুই আমারে বল। সুবহানাল্লাহ বলে। উমাইয়া বলে, কি জন্যে? আবু বকর, আমি তো কোনো কাপড়ের ব্যবসায়িক না, আমি তো তোমার কাছে কোনো কাপড়ের ব্যবসা করতে পারবো না। আবু বকর বলে, উমাইয়া রে, যত টাকা লাগবে টাকা নে, তবে টাকার বিনিময়ে আমার বেলালরে আমার কাছে মুক্ত করে দে। কত লাগবে? এই 100 বা 200 দিরহামের বিনিময়ে আমি বেলালকে বিক্রি করতে চাই। 200 দিরহাম ফেলে দিয়ে বিশ্বনবীর সামনে দাঁড় করিয়ে বেলালকে দাঁড়ানোর পরে আবু বকর একটা কথা বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে যদি বেলালকে আনতে আর আপনাকে খুশি করতে যদি আমি আবু বকরের সব সম্পদ বিলীন করতে হতো, সব দিয়ে দিতাম, কিন্তু বেলালকে আপনার সামনে এসে আপনাকে খুশি করতাম। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। কারণ রাসূল খুশি তো খুশি হবেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? বিশ্বনবী কে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আজাদ করে নিয়ে এসেছেন। এইরকম বেলাল, এইরকম আবু বকর একটা দুইটা নয়, 1 শতাধিক গোলামকে আজাদ করে ইসলামের জন্য মুক্ত করেছে। সুবহানাল্লাহ। 46টা দোকান সব দান করে দিয়েছে, কিছু রাখে নাই, সব বিলীন করে দিয়েছে উনি ইসলামের জন্য, এক আল্লাহর জন্য। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। পরনে একটা দামি জামা ছিল, ওই জামাটা বাজারে বিক্রি করে জামার অর্থটাও তিনি আল্লাহর রাস্তায় দান করে দিয়েছে। কিছু টাকা সংখ্যক কিছু টাকা রেখে দিয়েছে, ওই টাকা দিয়ে সালার শট, সালার শট চিনেন আপনারা? কি করে? হ্যাঁ, সালার শট, এই যে আলুর যে বস্তাগুলো, এগুলো কিসের শট? এই সালার শট আবু বকর কিনেছে। কথা বুঝতেছেন আমার? কষ্ট হইতেছে আপনাদের? এই সালার শট আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সালার শট বাজার থেকে কিনে শরীরের মাপ দিয়ে সালার শটের জামা নিজ হাতে খেজুরের কাটা দিয়ে নিজে সেলাই করে পরছে। আরশে আজিম থেকে আবু বকরের উপরে খুশি হয়ে গেছেন। তিনি কে? বিশ্বনবীর সামনে জিবরিল আলাইহিস সালাম এসে বসেছেন।
জিবরিলের গায়ের ভিতরে সালার সটের জামা। বিশ্বনবী নিজে বলে, ভাই জিবরিল, আপনার গায়ের ভিতরে সালার সটের জামা। জিবরিল বলেন, নবী গো, আপনার সাহাবী আবু বকর আজকে ইসলামের জন্য দামি জামা বিক্রি করে দান করায় সালার সটের জামা পরার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আসমানে জমিনে সকল ফেরেশতাদের হুকুম দিয়েছেন, আবু বকরের সাথে মিলিতভাবে সমস্ত ফেরেশতা তোমরাও সালার জামা পরো। আবু বকররে ভালোবাসেন, আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত অসংখ্য জায়গায় নাজিল করেছেন। তার ভিতরে সূরা আল বাকারার 281 নম্বর আয়াত, 281 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আবু বকরের পক্ষ নাজিল করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আবু বকর, তুমি মনে করছো যে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমারে ভালোবাসি না? আবু বকর রে, তোমারে ভালোবাসেন একজন, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? সূরা আল বাকারার 281 অথবা সূরা আল বাকারার 181, সঠিকভাবে 181 ধরেন। 181 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে দিয়ে আবু বকরকে বুঝিয়ে দিলেন, আবু বকর, তোমার যদিও দুনিয়াতে কেউ নাই, কিন্তু আমি আল্লাহ তোমার সাথে আছি। সুবহানাল্লাহ বলেন। আমাদেরও সাথে কেউ নাই, কিন্তু আসল করে সত্যি করে বলেন তো আমাদের আপন কে? আর একটু জোরে বলেন কে? আজ যদি আপনার ইন্তেকাল হয়, আমার ইন্তেকাল হয়, আমার সাথে কেউ কবরে যাবে? কথা বলেন, যাবে? যাবে না। আজ যদি আমাদের মালাকুল মউত আসে, আমাকে যদি বিদায় করে নিয়ে যায়, আমাকে অনুরোধ করে বলবেন, হুজুর যখন আপনি আসছেন আপনি নিজে জানাজার নামাজ দিয়ে লাশটারে দাফন করে দিয়ে চলে যান। কথা বলেন না কেন? দেরি কখনো করবে না। তাহলে মৃত্যু যখন হয়ে যাবে, আপন আমাদের একজন, তিনি হলেন আল্লাহ। তিনি কে বলেন তো দেখি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি এটাই বলতেন যে আমার পৃথিবীর কোনো সম্পদ, পৃথিবীর কোনো বাড়ি, পৃথিবীর কোনো গাড়ি, পৃথিবীর কোনো ধনভাণ্ডারের দরকার নাই। আমি দুইজনে পৃথিবীর সবচাইতে বেশি ভালোবাসি, এক হলো আল্লাহ আর একটা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। এর চাইতে পৃথিবীতে আপন আমার কাছে আর কেউ হতে পারে না। সুবহানাল্লাহ বলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা থেকে যখন মদিনাতে হিজরত করেছেন, মক্কা থেকে মদিনাতে হিজরত করার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি হিজরত করে মদিনাতে মসজিদে নববীতে নামাজ পড়ে। এই মসজিদে নববীতে নামাজ শেষ করে প্রতিদিন নিজের ঘরে আসে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একজন ইহুদি প্রতিদিন গালি দেয় একটা শব্দ বলে, সেটা হলো, আবু বকর তুমি ফকির, আবু বকর তুমি ফকির, আবু বকর তুমি ফকির। আবু বকরও ভিতরে ভিতরে আনন্দিত হয়, কারণ আমি ফকির হয়েছি পৃথিবীর কারোর জন্য নয়, ইসলামের জন্য। সুবহানাল্লাহ। আমি ফকির হয়েছি ইসলামের জন্য, আমি ফকির হয়েছি রবের জন্য, ফকির হয়েছি মালিকের জন্য। একটা একটা করে দিরহামগুলো দান করে আজকে 46টা দোকান ইসলামের জন্য বিলীন করে দিয়েছি। আমি ফকির পৃথিবীর কারোর জন্য হই নাই, আমি সব কিছু সম্পদ খরচ করে দিয়েছি একজনের জন্য। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? ফকির বলে গালি দেয়, তো আবু বকর কোনোদিন এটাকে এলাও করে নাই। একদিনে ইহুদি বলে ফেলেছে, আবু বকর তুমি নিজেও ফকির, তোমার আল্লাহও ফকির। নাউজুবিল্লাহ বললেন না? আচ্ছা বলেন তো দেখি, আমার আল্লাহ কি ফকির? আর একটু জোরে বলেন, আমার আল্লাহ কি ফকির? আসমান এবং জমিনের মালিক একজন, তিনি কে? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ হচ্ছেন তিনি, যিনি ছাড়া কোনো ইলাহ নাই, যিনি ছাড়া কোনো মাবুদ নাই, যিনি ছাড়া কোনো উপাস্য নাই। তিনি হলেন চিরঞ্জীব, তিনি হলেন চিরস্থায়ী। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, যার ঘুম নাই, যার তন্দ্রামিও নাই। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিনের ভিতরে যা কিছু আছে একক মালিক একজন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? এর ভিতরে কেউ মালিকানা আছে? সবাই বলেন সিংড়াবাসী, মালিকানা কারো আছে? কয়জন মালিক? সবাই বলেন কয়জন? আবার রাজত্বটাও কার? মালিকও যিনি, আবার এই মালিকের ভিতরে রাজত্ব রাখার হুকুম রাখেন একজন, তিনি কে? তাবারাকাল্লাযী
বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বরকতময় আল্লাহ, যার হাতে রাজত্ব। রাজত্বটা কার? আল্লাহ বলছেন আমি সব কিছুর মালিক, আবার এই জায়গায় বলছেন রাজত্বটাও আমার। সুবহানাল্লাহ বলেন। রাজত্ব যার, আইন চলতে হবে কার? একটু আওয়াজ দিয়ে বলেন না, আইন চলতে হবে কার? যতদিন এই জমিনে আল্লাহ রাজত্বের ভিতরে আল্লাহর আইন না চলবে, ততদিন কখনো জমিন শান্ত হবে? চুরি কমবে, ডাকাতি কমবে, বাটপারি কমবে। মনে রাখবেন, জমিনের ভিতরে যতদিন আল্লাহর আইন বাস্তবায়ন না হবে, ততদিন জমিনটা কখনো জান্নাতের বাগান হবে? কোরআনের আইনটা বাস্তবায়ন করে দেন, জমিনটারে জান্নাতের বাগান বানায়া দিবেন তিনি কে? আল্লাহ বলছেন আমার রাজত্বে আমার কোরআনের আইন চলবে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ অন্য জায়গায় বলছেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, সৃষ্টি যার, জমিনে আইন চলবে তার। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু আমরা জমিনের ভিতরে আল্লাহর সংবিধানের আইন বাদ দিয়ে চালাই দিছি ডক্টর কামালের আইন। কথা বলেন না কেন? সংবিধানে আল্লাহর একটা কোরআনের আয়াতের কোনো বাস্তবায়ন আইন নাই, সব হলো মানুষের বানানো ব্রিটিশদের আইন। চিৎকার দিয়ে বলেন ঠিক না বা ঠিক? আল্লাহ বলতেছেন ব্রিটিশদের আইন দিয়ে জমিন চলবে না, হিন্দুস্তানের আইন দিয়ে জমিন চলবে না, জমিন চলবে একজনের আইন দিয়ে। তিনি কে? যতদিন আল্লাহর আইন তোমরা বাস্তবায়ন না করবা, ততদিন জমিনটা কখনো শান্তিপূর্ণ হবে? প্রতিনিয়ত তোমরা জ্বলতে থাকবা, সুর কমবে না, বাটপার কমবে না, ছিনতাইকারী কমবে না, দিন দিন বাড়তে থাকবে। ঠিক না বে ঠিক? আর কোরআন নামক সংবিধান দিয়ে আল্লাহর রাজত্বের ভিতরে আল্লাহর আইন বাস্তবায়ন করে দাও। একটা চোরের হাত কাটবা, বাইতুল মুকাররম স্কয়ারের সামনে বাংলাদেশের যত চোর আছে ওই রাতে তাওবা করে এক একটা আল্লাহর ওলি হয়ে যাবে। আল্লাহু আকবার। তাহলে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, সৃষ্টি যার, আইন চলতে হবে কার? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলে যে তুই আমারে ফকির বল, অসুবিধা নাই, কিন্তু তুই আমার মালিকরে ফকির বললি কেন? দৌড় দিয়ে আবু বকর কলারটারে চেপে ধরে দুইটা লাগাইয়া দিছে ঘুষি। জুড়ে বলেন কয়টা? নরম মানুষ যদি একবার গরম হয়, এটারে ঠান্ডা করা যায় না। আবু বকর ছিলেন নরম প্রকৃতির সাহাবী। রাসূল যেহেতু বলেছেন আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর, নরম প্রকৃতির সাহাবী হলেন আবু বকর। এইটা হলো এমন নরম, এই নরম মানের সাহাবী একবার গরম হয়েছে, এইটারে আর থামানো যায় না। দুইটা লাগাইছে, দুইটা ঘুষি খেয়ে ইহুদি পিছনের দরজা দিয়ে ভাগছে, কিন্তু ভেগে কোথাও দৌড়ে পালাই নাই, সোজা রাসূলের দরবারে। রাসূলের দরবারে এসে বাস বিশ্বনবীর সামনে এসে বলে, নবী গো, আপনার একটা সাহাবী নাম হলো আবু বকর। এই আবু বকর বিনা অপরাধে আমারে ধরছে, আমারে মারছে। মনে রাখবেন, ইহুদি কখনো সত্য কথা বলে না, আর একজন মুমিন জীবন যাবে মিথ্যা কথা বলবে না। ঠিক না ঠিক? চিন্তা করে দেখবেন, ইহুদি, নাস্তিক, বেঈমান কখনো কোনোদিন তাদের জবান থেকে সত্য কথা পাবেন না। আর একজন মুমিন জীবন দিবে, ফাঁসির কাস্টে ঝুলবে, জীবনে কখনো মিথ্যা কথা বলবে না। আল্লাহু আকবার। এখানেই ইমানের তফাৎ। নাস্তিক, বেঈমান, ইহুদি তাদের জবানে মিথ্যা কথা থাকে, আর একজন মুমিন ওর আসল পরিচয় সে সত্য কথা বলে। চিৎকার দিয়ে পড়েন আল্লাহু আকবার। রাসূলের 63 বছরের জিন্দেগিতে একটা মিথ্যা কথা নাই। সুবহানাল্লাহ বলেন। 63 বছরের জিন্দেগি নবী দুনিয়াতে বসবাস করেছেন, 63 বছরের ভিতরে একটা মিথ্যা কথা নাই। ছোটবেলাও নাই, বড়বেলাও নাই, নবীর আগেও নাই, নবীর পরেও নাই। কারণ নবী মিথ্যা কথা বলতেন না, কোন নবী মিথ্যা কথা বলতেন না। তাহলে মুমিনদের একটা গুণ হলো তারা জীবনে কখনো মিথ্যা কথা বলে না। ইহুদি মিথ্যা কথা বলে দিলেন, নবীর সামনে গিয়ে বললেন, নবী আপনার একজন সাহাবী নাম হলো আবু বকর। এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আমারে আজকে বিনা অপরাধে ধরে দুইটা, আমার এই যে এই গালে একটা, এই গালে একটা, দুইটা থাপ্পড় দিয়েছে। নবী মুস্কি হাসি দিয়ে বলেন, নাম মনে হয় তোমার জানতে ভুল হয়েছে, ওইটা আবু বকর নয়, ওইটার নাম হবে ওমর। কি হবে? সবাই বলে না কি হবে? এই জায়গা থেকে আমরা বুঝাইতে চাইছিলাম, কারণ আবু বকর নরম প্রকৃতির সাহাবী, আর নবী নিজেও জানতেন ওয়াশাদ্দুহুম ফি আমরিল্লাহি ওমর। আর আমার উম্মতের ভিতরে একজন গরম আছেন, ওইটার নাম হলো ওমর। আল্লাহু আকবার। তেলে বাগুনে জ্বললা উঠে
শুধুমাত্র ইসলামের বিরুদ্ধে যদি কেউ কথা বলে সাথে সাথে তরবারি দিয়ে আঘাত করে। ইসলামের বিরুদ্ধে যদি ওমরের সামনে কেউ মাথা তুলে তার গর্দান সাইজ করে দেয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীজি বলতেন, ওমর রে, তুমি এমন গরম, তুমি যে রাস্তা দিয়ে যাও ভয়ে 40 দিন শয়তান যায় না। তোমার এই রাস্তা দিয়ে হেঁটে শয়তান পর্যন্ত যায় না। আল্লাহু আকবার। ওমর তুমি এমন, ওমর তুমি এমন গরম যে তোমার গরমতা দেখে শুধুমাত্র মদিনার সমস্ত সাহাবীরা ইহুদিরা ভয় পায় না, আমার ঘরের বিবিরাও তোমারে ভয় পায়। সুবহানাল্লাহ বলবেন না? বিশ্বনবীর বিবিরা, রাসূল নিজে বলতেন, ওমর তোমারে দেখে আমার বিবিরা পর্যন্ত ভয় পায়। আল্লাহু আকবার। বিশ্বনবীজি বসা, বিবিরা সবাই এসে ধরছেন, নবী আমারে এইটা কিনে দেন, নবী আমারে ওইটা কিনে দেন, নবী আমারে এইটা কিনে দেন, ও নবী আমারে এইটা দেন। নবী বলে, আমি গরিব মানুষ, আমি এত কিছু দিতে পারবো না। ইন দ্য মিন টাইম দরজার ওই পাশে থেকে সালাম দিয়েছেন, দিয়ে বলছেন, না ওমর, নবী আমি ওমর, সেটি যদি অনুমতি দেন তো আমি প্রবেশ করতে চাই। আল্লাহু আকবার। তো রাসূল তার বিবিদেরকে হয়তো বলবেন যে তোমরা সরে যাও, তাকায় দেখে একটা বিবিও নাই। সব বিবি গিয়ে আন্ডারগ্রাউন্ড ভিতরের রুমের ভিতরে। বিশ্বনবীজি উঠে ওমরকে ডাক দিয়ে বসিয়ে ভিতরের রুমে গিয়ে বললেন, কি ব্যাপার, আমি তো তোমাদেরকে উঠতে বলি নাই, তোমরা উঠে চলে আসলা কেন? এইবার সব বিবিরা বলে, নবী আপনার সাহাবী ওমর আসছে। ওমর, বিশ্বনবীজি বলেন, ওমর আসতে তাতে কি হয়েছে? এটা আমরা বাঘের মতো ডরাই। বিশ্বনবীজি বলেন, তুমি বাঘের মতো ডরাও, তোমরা মানে বুঝি নাই। এবার বিবিরা বলছে, রে বিবি আমার কিন্তু ভয় পাই তোমারে। বিশ্বনবীজি এই গরম সাহাবীটারেও বেশি ভালোবাসতেন, কারণ হলো বিশ্বনবী নিজেই বলতেন, নরম এবং গরম, আবু বকর নরম আর ওমর হলো গরম, নরম আর গরমের সমন্বয়। কালিমার পতাকা পথ পথ করে জমিনের ভিতরে উড়াইয়া দিয়েছেন তিনি কে? আমরা তো শুধু নরম। আমরা কি? কথা বলেন, আমরা কি? নরম। জীবনে কোনোদিন আজ পর্যন্ত হুঙ্কার দিতে পারি না ইসলামের জন্য, আল্লাহর জন্য, আল্লাহর দিন প্রতিষ্ঠিত করার জন্য। যেই দিন হুঙ্কার দিয়েছিলেন সেই দিন 17 বছরের ফ্যাসিস্ট সরকার পালাতে বাধ্য হয়েছে। যেই দিন হুঙ্কার দিয়েছিলেন সেই দিন তাসলিমা নাসরিন বাংলাদেশ ছেড়ে অন্ধকার রাতে বেলা পালাতে বাধ্য হয়েছে, ঠিক না ব্যাঠি? যেই দিন হুঙ্কার দিয়েছিলেন সেই দিন বাংলাদেশ থেকে হাজারো নাস্তিক বিদায় হয়েছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? মাঝে মাঝে গরম হওয়ার দরকার আছে না নাই? কথা বলেন, কথা বলেন, আছে আছে। বিশ্বনবীজির সাহাবী নরম। একটা হলো আবু বকর। এই আবু বকরের বিরুদ্ধে ইহুদি এসে নালিশ দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আবু বকর আমারে মারছে। রাসূল কই, নাম ভুল হয়ে গেছে, এটা আবু বকর হবে না, কি হবে? ওমর। ইন দ্য মিন টাইম ওই সময়ের ভিতরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের দরবারে এসেছে, এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সালাম গ্রহণ করেন। রাসূল বলছেন, দেখছো ওমর, তুমি মারছো, নাম বলতেছে আবু বকরের। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেন, নবী আমি এরে তো চিনি না, এরে তো আমি কোনোদিন দেখি নাই। এইবার বিশ্বনবীজি বুঝতে পারছেন যে নিশ্চয়ই মনে হয় আমার আবু বকর মারছে। এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেহেতু মারছে, ইহুদি নালিশ দিয়েছে, রাসূলের দরবার হলো ইনসাফের দরবার, ঠিক না বেটি? সাবআতু ইউযিল্লু হুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর মানুষদেরকে আল্লাহ বিনা হিসাবে আরশের ছায়ার নিচে জায়গা দিয়ে ওখান থেকে বিনা হিসাবে জান্নাতে ঢুকায়া দিবেন। তিনি কে? এক নাম্বার ইমামুল আদেল, ন্যায়পরায়ণ বাদশাহ, ন্যায়পরায়ণ সম্রাট, ন্যায়পরায়ণ শাসক, যে ইনসাফের বিচার করে, ইনসাফের বিচার কায়েম করে। এই ন্যায়পরায়ণ সম্রাটকে কিয়ামতের ময়দানে আরশের ছায়ার নিচে জান্নাত, আরশের ছায়ার নিচে জায়গা দিয়ে বিনা হিসাবে জান্নাতে ঢুকায়া দিবেন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? ওর কোনো হিসাব নেওয়া হবে? রাসূলের ইনসাফের বিচার করতেন। রাসূল ছিলেন ইনসাফওয়ালা, রাসূল ইনসাফের বিচার করতেন। রাসূল বলতেন, তাই সত্য সত্য তোমারে মারছে? কয়, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমারে মারছে। বিশ্বনবীজি দুইজন সাহাবীকে বললেন, যাও, মানে পুলিশ, দুইজন পুলিশকে বললেন, আবু বকররে গ্রেফতার করো। সুবহানাল্লাহ বলেন। দুইজন পুলিশ গিয়ে আবু বকররে গ্রেফতার করলেন। গ্রেফতার মানে কি? বললেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনার বিরুদ্ধে জারি হয়েছে, আপনাকে নিয়ে যেতে হবে, চলেন, এই মুহূর্তে চলেন। চলে আসছেন আবু বকর। রাসূল বলছেন, আবু বকর তুমি এটা মারছো নাকি? কয়, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ মারছি। কয়টা মারছো? 2টা। কি কারণে মারছো? কয়, ইয়া রাসূলুল্লাহ, এই ইহুদি প্রতিদিন আমারে ফকির বলে গালি দেয়। কি বলে গালি দেয়? সবাই বলেন, কি বলে গালি দেয়? ফকির বলে গালি দেয়। নবী গো, আজকে সে আমারে শুধু ফকির বলে গালি দেয় নাই, আমারে বলেছে, আবু বকর তুই নিজেও ফকির, তোর আল্লাহও ফকির। ও নবী, যে আমার আল্লাহরে ফকির বলে গালি দেয়, আমি আবু বকর তো তারে ছাড়তে পারি না। এতক্ষণ যে জীবিত আছে এটা তার সৌভাগ্য, আমার তো ইচ্ছা হয় তারে কতল করে ফেলতাম। আল্লাহু আকবার।
যে আমার আল্লাহর বিরুদ্ধে কথা বলে, যে আমার একামত দিনের বিরুদ্ধে কথা বলে, যে মালিকের বিরুদ্ধে কথা বলে, তার সাথে যতই আপন হোক না কেন আমাদের কোনো সম্পর্ক, আমাদের কোনো বন্ধুত্ব, আমাদের কোনো সম্পর্ক। আবু বকর বলছেন, নবী আমি যে আরে এতক্ষণ পর্যন্ত কতল করি না, এর ভাগ্যটা বড় ভালো। কষ্ট হইতেছে আপনাদের? আলোচনা শুনতে কি কষ্ট হইতেছে? আশা করি ভালো লাগবে। একটু ধৈর্য জানিয়ে বসেন, আশা করি ভালো লাগবে। এরপর আমরা তাওবা করে এখান থেকে একসাথে বিদায় নিব ইনশাআল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গড়গড় করছেন রাগের ভিতরে। বিশ্বনবীজি বলছেন, আবু বকর তাহলে তো চূড়ান্ত অন্যায় করে ফেলেছে ইহুদি। এবার ইহুদির এজিগায় কি ব্যাপার, তুমি আবু বকরের ফকির বলে গালি দিলা, আবার আবু বকরের আল্লাহরেও ফকির বলে গালি দিলা। এবার ইহুদি বলে হারাম না। কি বলে? নবী আমি একটা গালিও দিই নাই, এই আবু বকর মিথ্যা কথা বলছে আমার বিরুদ্ধে, কিন্তু সে যে মারছে এটা সত্য, দেখেন দাগ উঠে আছে। কিন্তু আমি আবু বকরের আল্লাহরে ফকির বলে গালি দিই নাই, আমি আবু বকরেরও ফকির বলে গালি দিই নাই। এখন বলেন আবু বকর আটছে? আটকে গেছে? কেন আটকে গেছে? আবু বকর তো স্বীকার করে ফেলছে আমি তো দুইটা মারছি। ইহুদি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আমি তার আল্লাহরেও গালি দিই নাই, আবু বকরেরও ফকির বলে গালি দিই নাই, এখন রাসূল ফয়সালা কি দিবে? রাসূল বললেন, আবু বকর তুমি আমার ফয়সালা তো ভালোভাবে জানো। আবু বকর রে, আমার ফয়সালা হলো হাতের বদলে হাত, কানের বদলে কান, চোখের বদলে চোখ, জানের বদলে জান, মালের বদলে মাল। আবু বকর তুমি দুইটা থাপ্পড় দিয়েছো, তুমি নিজে স্বীকার করেছো, কিন্তু ইহুদি যে তোমার আল্লাহরে আর তোমারে গালি দিয়েছে, ইহুদি তো অস্বীকার, ইহুদি তো বলে গালি দেয় নাই। এখন যে ইহুদি গালি দিয়েছে, এই গালি দিয়েছে এর পক্ষে কোনো সাক্ষী আছে তোমার কাছে? বলো। আবু বকর কয়, নবী আমার তো কেউ নেই, আমার তো কেউ নাই, আমার তো ডানে বামে ওখানে কেউই ছিল না নবী। কিন্তু আবু বকর জানতেন না ওই জায়গায় এক মালিক উপস্থিত ছিলেন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আবু বকর বলেন, নবী ওই জায়গায় আমার কেউ ছিল না, আমার কেউ নাই, কোনো সাক্ষী নাই। বিশ্ব নবী ফয়সালা দিয়ে দিলেন, আবু বকর তাহলে রায় দিয়ে দিলাম, যাও। রায়টা হলো, আবু বকর রে তোমার গালের উপরেও এই ইহুদিকে যেইভাবে দুইটা যেইভাবে থাপ্পড় দিয়েছো, ইহুদিও তোমার গালের উপরে কয়টা থাপ্পড় দিবে? বিশ্বনবীর রায়। এবার ইহুদি দুইটা থাপ্পড় দেওয়ার জন্য জামাগুলো কুস্কি দিয়ে সামনের দিকে এগিয়ে যায়। আরশ আজিম থেকে সূরা আল বাকারার 181 নম্বর আয়াতটারে নাজিল করে দিয়েছেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করলেন, লাকাদ সামিআ আল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীর। لقد سمع الله قول الذين قالوا إن الله فقير। ফকির নবী এই ইহুদির বাচ্চার বিপক্ষে জমিনের ভিতরে আবু বকর কোনো সাক্ষী আপনার সামনে হাজির করতে পারে নাই। আমি আরশে আজিম থেকে আবু বকরের পক্ষে আজকে মালিক নিজে সাক্ষ্য হয়ে গেলাম। সুবহানাল্লাহ। হয় না? একটু আওয়াজ দিয়ে বলতে হবে। এই জন্য আপনি যখন আল্লাহর হয়ে যাবেন, আল্লাহ নিজেও আপনার হয়ে যাবে। আল্লাহু আকবার। আপনি যখন রবের কাছাকাছি এগিয়ে যাবেন, রব আপনাকে রহমতের কুলে উঠায় নেবে। আপনি যদি এক হাত রবের কাছে এগিয়ে যান, রব বলে আমার রহমত দয়া মায়া দুই হাত আগায় আসবে। সুবহানাল্লাহ। ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আপনি যদি এগিয়ে যান, আপনি যদি রবের গুণগান করেন, রবরে স্মরণ করেন, আপনারেও স্মরণ করবেন একজন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন গালের উপরে থাপ্পড় পড়তে যাচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন তো আরশে আজিম থেকে বলছেন, নবী ফয়সালাটা দিয়ে দিয়েছেন ভালো কথা, কিন্তু আবু বকরের গালে থাপ্পড় পড়তে পারবে? লাকাদ সামিআ আল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীর। নবী কি পৃথিবীর কোনো সাক্ষী আবু বকর হাজির করতে পারে নাই, তাতে কি হয়েছে? নবী গো আমি আল্লাহ আবু বকরের পক্ষে সাক্ষ্য হয়ে গেলাম। এই ইহুদির বাচ্চা আমার আবু বকর আর আমি আল্লাহকে ফকির বলে গালি দিয়েছে। আল্লাহু আকবার। এই জন্য আমি এতটুকু বললাম, নরম প্রকৃতির সাহাবী, এই নরম মানের সাহাবী হলে লাভ আছে না নাই? সবাই বলেন বলেন, লাভ আছে না নাই?
তবে গরম আর একজন আছে, ওনার নামটা কি? সাথে বলেছেন ওয়া আশাদ্দুহুম ফি আমরিল্লাহি ওমর, আমার গরম প্রকৃতির সাহাবী আছে, এটার নাম হলো ওমর। উনি হলেন এমন গরম, হাতের ভিতরে যখন তরবারি ধরতেন, তরবারি ধরতে 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 শেষ পর্যায়ে জুমা মসজিদের খুতবা দেওয়ার আগে উনি তরবারি ধরেছে। সুবহানাল্লাহ বলেন। নামাজ পড়াবে, নামাজ পড়ানোর আগে উনি হাতের ভিতরে তরবারি দিয়ে খুতবা দিচ্ছেন। খুতবা দিয়ে উনি বলে দিচ্ছেন পৃথিবীর সমস্ত অর্ধ পৃথিবীর জাহানের সব মানুষদের, খবরদার আল্লাহর বিরুদ্ধে, একামতে দিনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, আমার রাসূলের শানে যদি কোনো বাজে মন্তব্য কেউ করে, আমি ওমর আমার এই তরবারি তীরগা তার গদ্দানটাকে সর্বপ্রথম আঘাত করে উড়িয়ে দিব। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। 3.5 লক্ষ মসজিদ বাংলাদেশ, আমরা যদি শুধু 3.5 লক্ষ বাংলাদেশের মসজিদের খতিবরা হাতের ভিতরে তরবারি নিয়ে নাস্তিকের বিরুদ্ধে যদি একটা খুতবা দিতাম, তো বাংলাদেশ নাস্তিক মুক্ত হয়ে যেত। আওয়াজ দিয়ে বলেন ঠিক না ব্যাঠিক? আমরা তো মসজিদের খতিবরা হক কথাই বলতে পারি না। কথা বলেন না কেন? বহু খতিব সাহেব কমিটিদের চেহারার দিকে তাকিয়ে কথা বলে। মসজিদের সভাপতি সুদখোর, জীবনে কোনোদিন সুদের বিরুদ্ধে ওয়াজ করে না। মসজিদের সভাপতি ও মসজিদের সেক্রেটারি ঘুষখোর, জীবনে কোনোদিন ঘুষখোরের বিরুদ্ধে কথা বলে না। কথা বলেন না কেন? আরো মসজিদের অমুক সাহেব, তমুক সাহেব, অমুক দানবীর, তমুক দানবীর দল করে এমন, যেই দলটা কখনো ইসলামী দল নয়। এই জন্য জীবনে কোনোদিন কোরআন নামক একটা গ্রন্থ আছে, এই কোরআনের দল করতে হবে, এই দলের পক্ষে আজ পর্যন্ত মসজিদে কথা হয় না। ঠিক না বেটি? কথা বলেন, এমন মসজিদ আছে সমাজে? কথা বলেন, আছে? আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জন্য গরম ছিলেন। বিশ্বনবীজি এটার জন্যই বলেছেন এই গরম প্রকৃতির সাহাবী হলেন ওমর। যেই ওমরে দেখে শয়তান পর্যন্ত ভয় পেত। বলেন তো দেখি ওমরের মৃত্যুটা আছে না নাই? আর একটু জোরে বলেন, আছে না নাই? তাহলে সিংড়াবাসী, আপনাদের এলাকায় কত বড় ওমর আসছেন যে আপনার মৃত্যুর এখনো ভয় হয় নাই। যদি কোরআনের ময়দানে আসতে পারেন, কোরআনের ময়দানে বসতে পারেন, অন্তত এই রাতের ওসিলায় আমাদের জীবনের সকল গুনাহগুলোর মোচন করে দিতে পারেন। তিনি কে? আমাদের মালিক কি গুনাহ মোচন করতে পারে? ওই ক্ষমতা কি আমাদের আল্লাহর আছে? কথা বলেন না কেন? আছে। তাহলে কেন আপনারা এত বাহাদুরি করে এখনো পর্যন্ত মাহফিলে আসেন নাই? আমার বুঝে আসছেন। আসলে কি মাহফিলে পরে কি খিচুড়ি টিচুড়ি আছে নাকি? হ্যাঁ, তো এই এলাকার মানুষের অভ্যাস কি খিচুড়ি দেওয়ার সময় আসে মনে হয়? হ্যাঁ, ওই খিচুড়ি যখন নিয়ে আসবে তখন আসবে সর্বনাশ। খিচুড়ির চাহিদা বেশি। হায় রে হায়, খাবার তো সারা জীবন থাকবে। কথা বলেন না কেন? খাবার তো সারা জীবন থাকবে। মাহফিলটা কি আগামীকাল হবে? কিন্তু খাবার আগামীকাল থাকবে না। কথা বলেন, থাকবে? থাকবে। কিন্তু আগামীকাল কি কোরআনের মাহফিল খুঁজে পাওয়া যাবে? আল্লাহ আল্লাহ আল্লাহ। আহারে, ইসলামের প্রতি ভালোবাসা, দিনের প্রতি ভালোবাসা এমন। রাসূলের কাছে 450 কিলোমিটার দূর থেকে একজন সাহাবী মদিনাতে এসেছে। সুবহানাল্লাহ বলেন। 400 কত কিলোমিটার? 450 কিলোমিটার দূর থেকে পায়ে হেঁটে, পাহাড়ি পথ দিয়ে পাগুলো ফেটে গেছে, মদিনাতে এসেছে। মসজিদে নববীতে নামাজ পড়ছেন আর ভয়ে ভয়ে আছে, আতঙ্কিত। লুঙ্গিটা ছিঁড়ে গেছে, জামাও ছিঁড়ে গেছে। 450 কিলোমিটার দূর থেকে এসেছেন। নবী লুঙ্গি ছিঁড়া, জামা ছিঁড়া, চুলগুলো উস্কো খুস্কো। ইসলামের জন্য চলে এসেছে পাগল হয়ে। নবী একজন সাহাবীরে বললেন, এটার তো আমি চিনি না, এটা কে? আরে ডাকো তো। রাসূলের সামনে ডাকছে, ডেকে জিজ্ঞাসা করলেন, তুমি কোথায় থেকে এসেছো? নবী, ইয়ামিন শহরের ইয়ামিন শহরের ওই পার্শ্ব থেকে। ইয়ামিন শহরের পার্শ্ব থেকে? বাড়িঘর? কয় বাড়িঘর কিছু নাই, কালেমা পড়তে গিয়ে সব হারায়া ফেলছি। সুবহানাল্লাহ বলেন। কালিমা পড়তে গিয়ে সব বিলীন করে ফেলেছি। যখন কালিমা পড়েছি এক কাপড় নিয়ে বাহির হয়ে চলে এসেছি। শুধু একজনার পাগলে, বলেন পাগল টাকা। মসজিদে নববীতে আপনার পিছে নামাজ আদায় করে আমি মনে হয়েছি আমি পৃথিবীর সবচাইতে আনন্দ আজকে পেয়েছি। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার বাড়ির দরকার নাই, আমার গাড়ির দরকার নাই, আমার টাকার দরকার নাই, আমার ধনভাণ্ডারের দরকার নাই। আমার দরকার হলো ঈমানের। সবচাইতে দামি জিনিসের নাম কি? আর একটু জুড়ে বলেন। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়।
তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। বলেন আমিন। সবচাইতে দামি জিনিসের নাম হলো ঈমান। নবী গো, ঈমানের জন্য সব কিছু ফেলে রেখে চলে এসেছি। এবার নবী বলছেন তোমার জন্য আমার একটা উপহার আছে, সেই উপহারটা হলো তুমি যা চাইবা সব, যা এখন চাইবা ওই চাওয়াটা আমি যদি দোয়া করি আল্লাহর কাছে ওই চাওয়াটা কবুল হয়ে যাবে। মানে তুমি এখন যেটা চাইবা ওই চাওয়াটাই আমি আমার মালিকের কাছে চাইলেই সাথে সাথে কবুল করে নেবেন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? এটা তোমার জন্য শুধু, আর কারোর জন্য নয়। এটা হলো তোমার ঈমান আনার জন্য আল্লাহ এটা তোমাকে সুযোগ দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। এবার সাহাবী বলছেন নবী আমাকে কি চাইতেই হবে? নবী বলেন না চাইলে তো এখান থেকে যাইতে দেওয়া হবে না, তোমাকে চাইতে হবে। যা চাইবা সেটাই তোমাকে আজকে দান করে দিবেন। তিনি কে? তুমি যদি খেজুর বাগান চাও, মদিনার সবচেয়ে বড় খেজুর বাগান আল্লাহ তোমাকে হাদিয়া দিবে। তুমি যদি মিষ্টি কূপ চাও, মদিনার সবচেয়ে বড় বড় মিষ্টি কূপ আল্লাহ তোমারে হাদিয়া দিবে। তুমি যদি উটের খামার চাও, আল্লাহ সবচাইতে বড় উটের খামার তোমারে হাদিয়া দিবে। যা চাইবা আজকে এই বৈঠকে তাই পাইবা। এবার সাহাবী বলছেন নবী চাইতেই যখন হবে তাহলে আপনি আমারে 3টা দিন সময় দেন, বুঝে শুনে এরপরে আমি চাইবো। সুবহানাল্লাহ বলে। বিশ্বনবীজি বললেন ঠিক আছে তোমারে সময় দিলাম। লুঙ্গি ছিঁড়া একই কাপড়ে 3 দিন পরে, লুঙ্গি ছিঁড়া, জামা ছিঁড়া, উস্কো খুস্কো চুল নিয়ে 3 দিন পরে মসজিদে নববীতে আসরের সালাত আদায় করেছেন। নামাজ শেষ করে নবী ডাক দিয়ে বলেন কাছে আসো, বসো, আজকে তোমার চাওয়ার দিন, চাও তুমি কি চাইবা। এবার এই সাহাবী বলেন নবী আমাকে কি চাইতেই হবে? বিশ্বনবীজি বলেন হ্যাঁ চাইতেই হবে, চাও। এবার সাহাবী বলছেন নবী আপনি আমার জন্য দোয়া করেন আমি যেন আপনার সাথে এক জান্নাতে থাকতে পারি। হয় নাই? সুবহানাল্লাহ হয় নাই? আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ও সিংড়াবাসী আপনি কি নিয়ে বসে আছেন? ঘর হারিয়ে ফেলেছে, বাড়িও হারিয়ে ফেলেছে, টাকাও হারিয়ে ফেলেছে, সবকিছু হারিয়ে ফেলছে। বিশ্বনবীর কাছে এসে বড় অফার পেয়েছে, অথচ নবীর কাছে চাইলেন নবী আপনি আমার জন্য দোয়া করেন আমি যেন আপনার সাথে এক জান্নাতে থাকতে পারি। সুবহানাল্লাহ বলবেন না? বিশ্বনবীও দোয়া করলেন, দোয়াটারে কবুল করে নিলেন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? এই জন্য কোরআন হলো সবচেয়ে দামি গ্রন্থ। কোরআনের ময়দানে যদি আসেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কবুল করে নেবেন, গুনাহ মোচন করে দিবেন। মৌত হতে পারে এমন একদিন যে আজকের মাহফিলটা আমাদের জীবনের শেষ মাহফিল, ঠিক না বে ঠিক? আগামী বছর যে আমরা মাহফিলে আসতে পারবো এই গ্যারান্টি কি আমাদের আছে? সবাই বললেন না তো, এই গ্যারান্টি কি আমাদের আছে? আল্লাহ যেন আমাদের ধৈর্য নিয়ে সবাইকে বসার তৌফিক দান করে। বলেন আমিন। আরো একটু আওয়াজ দিয়ে বলেন তো দেখি আমিন। এই কোরআনের ভিতরে সূরা আছে কয়টা? সবাই বলেন না, সবাই বলেন কয়টা? 114টা। কোরআন মানলে মানতে হবে 16 আনা না 12 আনা? সবাই বলেন না, 12 আনা না 16 আনা? 16 আনা মানেন তো আপনারা? হ্যাঁ, আল্লাহ 16 আনা মানার তৌফিক দান করুক। বলেন আমিন। ওযু ভাঙার জন্য আপনাদের এলাকায় পেশাব করতে হয় কয়বার? কি আব্দুল কাদের ভাই হাসেন কা? ওযু ভাঙার জন্য আপনাদের এলাকায় প্রস্রাব করতে হয় কয়বার? কথা বলেন না, কয়বার? ওই কর্নার ভাইরা আপনারা কি পেশাব করে ওযু করেন না? বলেন না কয়বার? কোরআনের 6666টা আয়াত অমান্য করে কাফের হওয়া লাগে না, একটা আয়াতই অমান্য করে কাফের হয়ে যায়, ঠিক না বা ঠিক? লিযযাকারি মিসলু হাযযিল উনসায়াইন। আল্লাহর একটা আয়াত আছে, এক ছেলে যা পাবে 2 মেয়ে তা পাবে। এই আইনটা কার? আরো জোরে বলেন আইনটা কার? কিন্তু বাংলাদেশের ওই যে কোদাল সব সময় বুকের দিকে টানে, কথা একটা আছে না? কোদাল সব সময় কোন দিকে টানে? মাটি বুকের দিকে টানে। আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী উনি নারী, তো উনি বলছিলেন সমান অধিকার। কি বলছিলেন? সমান অধিকার। মানে উনি নারী যেহেতু নারীর পক্ষ নিয়ে টান দিয়ে উনি বলেছেন সমান অধিকার। আল্লাহ বলছেন লিযযাকারি মিসলু হাযযিল উনসায়াইন, এক ছেলে যা পাবে 2 মেয়ে তা পাবে। এটা কার বিধান? এই কোরআনের ভিতরে আয়াতটা কি নাই? কথা বলেন, কথা বলেন।
কোরআনের আয়াতটাকে উনি অমান্য করে উনি নিজে বললেন যে ও তো পাওয়ার আছে, কি আছে, পাওয়ার আছে, ক্ষমতা আছে, এই জন্য উনি বলতেছেন আমি সমান অধিকার কায়েম করতে চাই, সমান অধিকার। তো আমি একদিন সিএনজিতে, যদিও সবসময় গাড়ি থাকে না, সিএনজিতে উঠলাম। তো সিএনজির নিয়ম হলো পিছনে 3 জন, সামনে 2 জন। তো আমি পিছনে বসছি, আমার পাশে আরেকটা চাচা বসছে, আরেকটা ছোট একটা প্রায় 11-12 বছরের একটা শিশু আসছে, ও বসছে। আমরা শিশু 3 জন পুরুষ পিছনে। হুট করে একজন পর্দা পরিধান করে একটা মা চলে আসছে, মহিলা, এসে বলতেছেন পিছনে আমাকে জায়গা দেন। আমি বলতেছি না, পিছনে হবে না, সমান অধিকার, সামনে বসে যেতে হবে। কথা বলেন না কেন আপনারা? সমান অধিকার, ড্রাইভারের সাথে বসে যেতে হবে, যেহেতু প্রধানমন্ত্রী সমান অধিকার দিয়ে দিয়েছেন। আল্লাহ বলছেন নারী যেটা করতে পারবে পুরুষ করতে পারবে না, আবার পুরুষ যেটা করতে পারবে নারী কখনো সেই কাজ করতে পারবে। একজনকে একটা নিয়ম দিয়ে বানাইছেন, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? পুরুষ ইমামতি করবে, পুরুষ জানাজার নামাজ পড়াবে, পুরুষ সব সময়ের জন্য বিবাহের খুতবা দেবে, কিন্তু নারী কখনো জানাজার নামাজ পড়াবে না, নারী কখনো বিবাহের খুতবাও দেবে না, নারী মসজিদে আজানও দিবে না, ইমামতিও করবে না, কিন্তু মহিলারা প্রসব করবে, মহিলারা বাচ্চা ধারণ করবে, মহিলারা বাচ্চাদেরকে জন্ম দিবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে পুরুষরা বাচ্চা জন্ম দিতে পারবে না, মহিলাদেরকে এই দায়িত্বটা দিয়েছেন তিনি কে? মহিলা যেটা পারবে পুরুষ পারবে না, পুরুষ যেটা পারবে মহিলা পারবে না। এই বিধানগুলো একজনা দিয়েছেন, আওয়াজ দিয়ে বলেন বিধানগুলো কার? কিন্তু উনি এসে ক্ষমতায় এসে পাওয়ার দেখায় কি বললেন? কি অধিকার? কথা বলেন, কথা বলেন, কি অধিকার? সমান অধিকার। সমান অধিকার, ছেলেও যা পাবে মেয়েও তা পাবে। ছেলে যে চাকরি করবে মেয়ে সে চাকরি করবে, ছেলে যেই পর্যায়ে যাবে মেয়েও সেই পর্যায়ে যাবে। সমান অধিকার দিয়ে স্লোগানও বাহির করলো ময়দানের ভিতরে, সমান অধিকার চাই। বাংলাদেশের জনগণ কতটুকু এটার প্রতিবাদ করেছিল জানি না। আমি আমার পক্ষ থেকে আলেমদের সাথে একত্রিত হয়ে মাথায় কাফন বেঁধে ওই দিন আমরা প্রতিবাদ করেছিলাম, আগে আমাদের কাফন দিয়ে আমাদেরকে দাফন করতে হবে, এরপরে আল্লাহর এই কোরআনের আয়াত বাদ দিয়ে সমান অধিকার বাস্তবায়ন করতে হবে। ঠিক না বেঠে? সমান অধিকার কখনো হতে পারে? সরকারি একজন চাকরিজীবী ছিলেন, বেচারা খুব সরকারের ভক্ত ছিলেন, খুব সরকারের ভক্ত, বেচারা সরকারি চাকরিজীবী। কি হয়েছে তোমার? বসো বসো, আমার দিকে তাকান। সরকারি একজন চাকরিজীবী, পর্যায় তো এমন চলে এসেছিল 17 বছরে ফেরাউন যখন ক্ষমতায় ছিল, তখন ফেরাউনকে সমস্ত কর্মীরা আল্লাহ ডাকতো, রব ডাকতো, খোদা ডাকতো। কি ডাকতো? কথা বলেন, কথা বলেন, কি ডাকতো? 17 বছরে এমন একটা পর্যায়ে চলে এসেছিল, 17 বছরে বাংলার জমিনের ভিতরে ফ্যাসিস্ট এমন পর্যায়ে চলে এসেছিল, এই বাংলার জমিনের ভিতরে এমন সরকারি চাকরিজীবীদের ভিতরে এমন পর্যায়ে ঈমান চলে এসেছিল, আল্লাহকে ভুলে গিয়ে জমিনের এই ফ্যাসিস্ট যা আইন বানিয়েছে সেই আইনটাকে তারা গ্রহণ করে ফেলেছে। ঠিক না বেঠে? উপস্থিত তাদের ঈমান চলে গেছে, তারা টেরও পায় নাই। কথা বলেন না কেন আপনারা? উপস্থিত তাদের ঈমান চলে গেছে, টেরও পায়। এই সরকারি চাকরিজীবী তো কোরআন বুঝেই না। সরকার যেহেতু বলেছে প্রধানমন্ত্রী সমান অধিকার চায়, ও এই সমান অধিকারের মিছিলের পক্ষে বাহির হয়ে গেছে। বউ ছিল ইমানদার, বউ ছিল কি? ইমানদার। বউ বলছে আল্লাহর দোহাই লাগে, আমি যেটা পারবো তুমি সেটা পারবো না, তুমি যেটা পারবা আমি সেটা পারবো না, অতএব কোরআন বিরোধী কোনো আন্দোলনে তোমাকে যাওয়া যাবে না। ও বলতেছে চাকরি ধরে রাখতে হবে। চাকরি বড় না ইমান বড়? কথা বলেন, চাকরি বড় না ইমান বড়? প্রয়োজনে রিকশা চালিয়ে খাবো, কিন্তু ইমান কখনো জমিনের ভিতরে কারো কাছে বিক্রি করা যাবে? সাহাবীরা ইমানের জন্য কত কষ্ট করছে, সুবহানাল্লাহ বলেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাম হাত বেলালের জিব্বার ভিতরে ঢুকিয়ে দিয়ে জিব্বাটা টান দিয়ে বাহির করে 31টা বাবলা গাছের কাঁটা জিব্বার ভিতরে ফুঁড়ে দেওয়া হয়েছে। 31টা বাবলা গাছের কাঁটা যখন ফুঁড়ে দিছে, বেলালের জিব্বাটা পুরোটা ছিদ্র হয়ে টপ 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 করে রক্ত পড়ে। বেলালকে উমাইয়া জিজ্ঞাসা করে, বেলাল এখন বল তুই ইমানের উপরে কিভাবে অটল হয়ে দাঁড়িয়ে থাকবি, কিভাবে এই জিব্বা দিয়ে তুই তোর রবের নাম নিবি? ওই রক্ত মাখা জিব্বা নিয়েও তিনি ডেকেছিলেন আল্লাহ আহাদ, আমার আল্লাহ এক। সুবহানাল্লাহ বলেন। আর শাহিম থেকে আল্লাহ খুশি হয়ে বললেন, বেলাল রে তোর ইমানটা বড় দামি ইমান,
ও বেলাল, তোর ইমানটা এত মজবুত ইমান, তোর ইমানটা এত দামি ইমান বেলাল, তোর পায়ের আওয়াজ শুধু জমিনে ঘুরবে না, তোর পায়ের আওয়াজ আমার জান্নাতুল ফেরদাউসে ঘুরবে। বিশ্বনবী মেরাজে গিয়ে বিশ্বনবী জান্নাতের ভিতরে হাঁটে, কিন্তু বিশ্বনবী দেখলেন জান্নাতুল ফেরদাউসের ভিতরে ডানে এবং বামে একটা খড়মের আওয়াজ শোনা যায়। খেয়াল করে দেখলেন এই খড়মের আওয়াজ পৃথিবীর কারো নয়, এই খড়মের আওয়াজ আমার বেলালের খড়মের আওয়াজ। বেলাল থাকে জমিনে, কিন্তু বেলালের পায়ের আওয়াজ জান্নাতুল ফেরদাউসে পৌঁছায়া দিয়েছেন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? এই জন্য ইমান হলো বড় দামি। জীবন দিব কিন্তু ইমান বিক্রি করব। কথা বলেন, কথা বলেন, ইমান বিক্রি করব। 13 বছর পর্যন্ত কারাগারে বন্দী ছিলেন। সবাই চিনেন আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ। ওনাকে শুধু একটা শর্ত দেওয়া হয়েছিল, বলা হয়েছিল যে কোরআনের রাজনীতি ছেড়ে দিতে হবে। প্রয়োজনে আপনি আমেরিকার সিটিজেন পাবেন, বাড়ি পাবেন, গাড়ি পাবেন, প্রয়োজনে মন্ত্রীগিরি পাবেন, সব পাবেন, কিন্তু কোরআনের রাজনীতি ছাড়তে হবে। উনি বলেছিলেন সব ছেড়ে দিতে পারবো, কিন্তু একজনের বিধান ছাড়তে পারবো না। বলেন বিধানটা কার? চিন্তা করে কত বড় ঈমানের উপর অটল ছিলেন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহ বলেছেন নিশ্চয়ই যারা আমি আল্লাহকে রব হিসাবে মেনে নেই, আমি আল্লাহকে রব হিসাবে মানার পরে হাজার বিপদ আসবে, তখন সুম্মাস্তাকামু, অটল হয়ে সে দাঁড়িয়ে থাকবে। আর যদি দাঁড়িয়ে থাকতে পারে তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আমি জান্নাতের ফেরেশতা তাকে রিসিভ করার জন্য জমিনে পেটন করে দিই। জান্নাতের ফেরেশতারা এসে বলে আল্লাহ তাখাফু, বান্দা তোমার আর কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, তোমার আর কোনো চিন্তা নাই। 3 নম্বরে জান্নাতের একটা ভিডিও তার চোখের সামনে ধরিয়ে দেয়, বারবার দেখায়, ওয়া আবশিরু বিল জান্নাহ, তোমার শুধু মৃত্যু হবে আর ফাঁসি হবে, আল্লাহ সরাসরি তোমাকে এই জান্নাতে ঢুকায়া দেবে। এই জান্নাতটা দেখার পরে সে একটা মুস্কি হাসি দিবে, মুস্কি হাসির ভিতরে রূহটাকে বাহির করে নিয়ে চলে যাবেন। তিনি কে? সূরা হামিম সিজদার 30 নম্বর আয়াত পড়ে দেখবেন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, 13 বছর জেলখানার ভিতরে রেখেছে, হামলা দিয়েছে, মামলা দিয়েছে, জেল দিয়েছে, জুলুম দিয়েছে, কত ধরনের অত্যাচার করেছেন। এরপরও সুম্মাস্তাকাম, অটল হয়ে দাঁড়িয়েছিলেন ঈমানের উপরে। একজনের দিকে তাকায়া আওয়াজ দিয়ে বলেন তিনি কে? কোন ইমানদারকে 12টা 1 মিনিটে ফাঁসিতে ঝুলিয়ে দিয়েছে, জীবনে কোনোদিন তাকে ভাঙতে পারে নাই। ঠিক না ঠিক? সুম্মাস্তাকাম, অটল হয়ে দাঁড়িয়েছিলেন। কত বড় ইমানদার ছিলেন। আল্লাহ বলছেন ওদের জন্য তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আমি জান্নাতি ফেরেশতা পাঠাবো। আল্লাহ তাখাফু, ফেরেশতারা এসে বলবে বান্দা আর কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, বান্দা আর কোনো চিন্তা নাই। 3 নাম্বার ওয়া আবশিরু বিল জান্নাহ, এই জান্নাতের ভিডিওটা দেখে নাও মৃত্যুর আগে। আল্লাহ বলেছেন তোমাকে মৃত্যুর আগেই জান্নাতের ভিডিওটা দেখাতে, কারণ তোমার মৃত্যুর পরে মৃত্যু হতে দেরি হবে, আর এই জান্নাতের মেহমান করতে তোমাকে দেরি করবে না। তিনি কে? তাহলে জীবনের সব কিছু বিলীন করে দিব, ইমানটাকে কখনো আমরা হারাবো? কথা বলেন, কথা বলেন, হারাবো। সবচাইতে দামি জিনিসের নাম কি? আরেকটু জুড়ে বলেন, সবচাইতে দামি জিনিসের নাম কি? ঈমান যদি না থাকে ওই মানুষের কোনো 4 আনা মূল্য থাকতে পারে? ঈমান যার আছে তার জন্য জান্নাতে ঘর বানায় রাখছেন। তিনি কে? এই জন্য ঈমান হলো এত দামি। ঈমানের জন্য জীবনের সব কিছু হারিয়ে ফেলতে পারি, কিন্তু ঈমানটাকে কখনো আমরা কোথাও বিক্রি করব? বিবি ছিলেন ঈমানদার, বিবি বলতেছে